অন্তর্বর্তীকালীন সরকারের উদ্দেশ্যে, আপনারা যদি মহানুভবতা, মানবতা আপনারা অবশ্যই রাখবেন, কিন্তু যারা নিজেরা মানবতা দেখায়নি, যারা মহানুভবতা দেখায়নি, যারা শেখ হাসিনাকে উদ্বুদ্ধ করেছে আন্দোলনকামী ছাত্র জনতাকে গুলি করতে, সেই স্বৈরাচারের কীট পতঙ্গ যদি প্রশাসনে থাকে, আপনাকে প্রতি পদে পদে তারা বাধা দেয়। এখনো বলছি, তাদেরকে চিহ্নিত করে গণতন্ত্রকামী মানুষের পক্ষে অথবা যারা নিরপেক্ষ ছিল, সে যে দলেরই সমর্থক হোক না কেন, কিন্তু সে নিরপেক্ষভাবে কাজ করেছে, এই সমস্ত ব্যক্তিকে, মেধাবী লোকদেরকে আপনারা প্রশাসনের বিভিন্ন জায়গায়, তা না হলে দেশকে তারা বিপজ্জনক পরিস্থিতি। খুলনার একজন জজ ওসিকে ডেকে নিয়ে এসে বলেছে, আপনারা কি ধরনের তদন্ত প্রতিবেদনের রিপোর্ট দেন যেসব আওয়ামী লীগের নেতাকর্মীরা তাদেরকে জেলে পাঠানোর কথা বলেন। এইভাবে তাকে নাস্তানাবুদ করেছে এই কয়দিন আগে, 2-3 দিন আগের ঘটনা। খুলনায় ডিস্ট্রিক্ট জাজ এই কাজ করেছে। একটা পর্যায়ে আদালতের সামনে বাধ্য হয়ে ওসি করেছেন, কই শেখ হাসিনার আমলে বিএনপির নেতাকর্মীকে বিনা কারণে ধরে নিয়ে এসে তাদেরকে জেলে ঢুকাতে, তো তখন আপনার এই কথাটি বলেছিল না? আজকে আপনি এই কথাটি বলছেন। যারা তাণ্ডব করছে, যারা এখন মানুষ খুন করছে, 7 দিন আগে নরসিংদীতে জুনায়েদকে হত্যা করলো যে ছাত্রলীগের নেতা, সে গতকাল ঢুকতে 7 দিন আগে তাকে জখম করেছে, সে ঢুকতে গতকাল মারা গেল। ওই এই ব্যাপারে তো কোনো জজ সাহেব সোমটো কোনো সিদ্ধান্ত দেয়নি। কিন্তু আমরা এই ধরনের যে সমস্ত কর্মী এবং খুলনার জজের যে দৃষ্টান্ত পাচ্ছি, এগুলো কিন্তু খুবই অশুভ, এগুলো কিন্তু খুব অশুভ দৃষ্টান্ত তৈরি হচ্ছে। তাই তত্ত্বাবধায়ক সরকারকে আবারও বলি, আপনি দ্রুত গতিতে এগুলোর বিষয়ে যদি পদক্ষেপ না নেন, গণতন্ত্রকামী মানুষ কিন্তু রাস্তাঘাটে তারা বেড়ে ফেলবে। কারণ তাদের পেছনে তাদের একটি প্রভু আছে, একটি বিশেষ পরাশক্তির প্রভু আছে, যাদের আশ্রয় তারা আছে। তারা এই কারণেই মনে করছে আমাদের তো আশ্রয় আছে, তাই তারা গণতন্ত্রকামী মানুষ, আন্দোলন সংগ্রামে গণতন্ত্র ফেরানোর জন্য যারা লড়াই করেছে, তাদের লোকজনদেরকে হত্যা করতে তারা দ্বিধা করবে।